ভারতের মুসলমানরা একথা স্বীকার করুক বা না করুক, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, একথা সত্য। এবং যুদ্ধে নরেন্দ্র মোদী ইরানের পক্ষ না নেওয়ায় স্বভাবতই ভারতের মুসলমানরা ক্ষুব্ধ হয়েছে, প্রতিবাদ জানিয়েছে। আমাকে একটা কথা বলেন, আরবের মুসলিমরা কি ইরানের পক্ষে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি তো। তাহলে আপনি কেন নরেন্দ্র মোদীর কথা বলছেন? ও কথা বাদ দেন। কিন্তু অন্য একটি কথা আমার মনে হচ্ছে, সেটি হচ্ছে নরেন্দ্র মোদীকে বলা হয় বিশ্বগুরু। আমি এই কথায় অস্বীকারে যাচ্ছি না। আমার একটা কথা মনে হচ্ছে, সেটি হলো যখন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছিল অপারেশন সিন্দুরের সময়, আমেরিকা বলল যে যুদ্ধ বন্ধ করো, ভারত যুদ্ধ বন্ধ করে দিল। ভারত তেল কিন্তু রাশিয়া থেকে, আমেরিকা বলল তেল কেনা বন্ধ করে, রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ করে দিল। এখন আবার আমেরিকা বলছে রাশিয়া থেকে তেল কেনো, ভারত সেই কাজটা করছে। ভাবছি যে ভারতের বিদেশ মন্ত্রক কারা চালায়? ভারতের প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী না অন্য কেউ? কি এটা হচ্ছেটা কি? এবং এই বিষয়টা আমাদের ভারতের জন্য, আমাদের জন্য এটা কি মর্যাদার? একটা সার্বভৌম দেশের নীতি নির্ধারণ করছে অন্য একটি দেশের রাষ্ট্রপ্রধান। এটা কি সম্মানের? এটা কি আমাদের আত্মশ্লাঘা দেয়? এটা কি আমাদের অস্মিতাকে আঘাত করে না? এটা কি হচ্ছে? এটা কি?